জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নের বীজ বুনেছিল দেশের মানুষ। প্রত্যাশা ছিল ব্যবসা বাণিজ্যে ফিরবে গতি, কমবে আমলাতান্ত্রিক জটিলতা, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পা রাখতে পারেনি। বরং আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি, জ্বালানি ও তারল্য সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রেতাদের আস্থা কমে যাওয়ায় সংকটে পড়েছে শিল্পটি। ফলে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক। জুলাই আন্দোলনে সরকার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন দেশবাসী। সে আশায় গুড়েবালি দিয়ে বৈপরীত্যের পথে হাঁটতে থাকে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাত। রপ্তানিকারকদের অভিযোগ, গত 2 বছরে এই খাতে আমলাতান্ত্রিক জটিলতা কমেনি, কোনো ক্ষেত্রে বেড়েছে হয়রানি। গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের বন্ড, কাস্টমস থেকে শুরু করে পদে পদে বাধা হয়ে দাঁড়াইছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা যখন শ্রমিকদের বেতন দিতাম 12,000, তখন আমরা ওই সিএমটা পেয়েছি আমরা $25, $24। এখন আমরা শ্রমিকদের বেতন দিচ্ছি $25,000 টাকা, আমাদের সিএম চলে আসছে $18, $19। শুধু কি তাই, জ্বালানি ও তারল্য সংকটের বেহাল দশায় এই খাতের শিল্প উদ্যোক্তারা। গত অর্থবছর 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। নতুন অর্থবছরের প্রথম মাসের চিত্রটাও রয়ে গেছে এক। বন্ধ হয়েছে শত শত কারখানা, বেকার হাজার হাজার শ্রমিক। জ্বালানি এবং বিদ্যুৎ এই খাতটা খুবই চরমভাবে হয়ে গেছে, ব্যাহত হয়েছে, যার জন্য প্রত্যেকটা মিল ফ্যাক্টরি সাফার করতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চাঁদাবাজি বেড়েছে, সরকারি কাজে বা বিভিন্ন জায়গা জমির মিউটেশন করা, ট্রেড লাইসেন্স করা, এগুলোতে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে টাকা নিচ্ছে। তারা বলছেন, দেশ এখনো রাজনৈতিক স্থিতিশীলতায় ফেরেনি, ফলে আন্তর্জাতিক ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকাংশে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের এখন পর্যন্ত রাজনৈতিক আনস্টেবলের কারণে বায়াররা এখনো বাংলাদেশকে স্টেবল মনে করছে না। ব্যবসা বান্ধব এবং পরিবেশ বান্ধব তৈরি করার জন্য সবাইকে একত্র হয়ে কাজ করলে, তাহলে এই আন্দোলনগুলি বন্ধ হয়ে গেলে বাংলাদেশটা একটা স্টেবল পজিশনে চলে যাবে। দ্রুত সংকট সমাধান না করলে বৈশ্বিক বাজারে দেশ আরও পিছিয়ে পড়ার শঙ্কা উদ্যোক্তাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।